তুমি সমস্ত কিছু আমার কাছ থেকে লুকিয়ে গেছো, তাই তো? সবকিছু তুমি লুকিয়ে গেছো। তুমি সবকিছু শুধুমাত্র আমার মা আর ভাইয়ার সঙ্গে শেয়ার করবে। করো, খুব ভালো কথা। তুমি সবকিছু ওদের সঙ্গে শেয়ার করো। শুনে রাখো, আমারও তোমাকে আর কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? তোমাকে ছাড়া আমি খুব ভালো থাকবো, বেটার থাকবো। তোমার যদি আসার হয় বেদ, তাহলে এসো। গীত, আমার কথা শোনো। গীত, আমার কথা। গীত, গীত শোনো। গীত, গীত। সখী, আমি এখন যাই, বুঝলে? ওকে একটু বোঝাও, ওকে আটকাও। দেখো, ও কিন্তু ভুল বুঝছে আমাকে। না, ভুল বুঝবে না। তবে সখী, ওর কিন্তু অভিমান হওয়াটা খুব স্বাভাবিক। আমার শাশুড়ি মা জানতো, ভাইয়া জানতো, কিন্তু এত কিছু হওয়ার পরেও গীত সেগুলো জানতো না। সখী, গীত কিন্তু তোমাকে খুব ভালোবাসে, এমনকি নিজের ভাই বোনের থেকে বেশি ভালোবাসে। আর আর ও একটু বেশি ইমোশনাল, তো তাই হয়তো আঘাতটা পেয়েছে। তুমি চিন্তা করো না, আমি বুঝিয়ে দেবো। প্লিজ ওকে বুঝিয়ে বলো। তেমন হলে আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেবো। আমি ওকে বোঝাবো, কিন্তু প্লিজ ওকে বুঝিয়ে বলো। হ্যাঁ, আমি আগে যাই, গিয়ে তাড়াতাড়ি গিয়ে বোঝাই ওকে, ঠিক আছে? এ, আসছি আমি। সখী, আমি আসি। আসি। কি করবো মা? আমি একবার গিয়ে দেখি। হ্যাঁ, একবার গিয়ে দেখি। মল্লিকা, এই কথাটা বলার তোমার কি দরকার ছিল? যে জেলাস কিনা? দাদা, কিচ্ছু করার নেই। এখন তো আমি বলছি, দিদি ভাই যে কি মতলব করছে তা আপনি ভাবতেও পারছেন না। কি হবে বলো তো অনুরাধা? আমি তো সত্যি কিছু বুঝতে পারছি না। এবার একটা নতুন সমস্যা তৈরি হলো, গীতা যমুনা। গীত তো একবারে সরাসরি যমুনার বিরোধিতা করতে শুরু করলো। কি যে করবে কে জানে, কিভাবে ব্যবহার করবে, কি করবে, আমি কিছু বুঝতেই পারছি না। আসলে গীতটা বরাবরই এরকম। ওর ভালোবাসা যতটা গভীর গাঢ়, আর ঘৃণা তার ততটাই মারাত্মক। আমি বুঝতে পারি, যাকে ভালোবাসে তাকে একেবারে আঁকড়ে ধরে, কিন্তু যাকে ঘৃণা করতে শুরু করে তাকে তাকে শেষ করে দেয়। কি, কোথায় যাচ্ছ? That's none of your business. কি কি হয়েছে গীত? তুমি এভাবে কোথায় যাচ্ছ? বাড়িতে যাচ্ছি আমার। গীত, তুই কি জেলাস নাকি ওর প্রতি? কি বলছো তুমি? আমি জেলাস? হ্যাঁ, এই মেয়েটার জন্য? এই মেয়েটার জন্য আমি জেলাস কাকিমণি? হ্যাঁ, আরে ও সামান্য একটা ঢাকি, ও ঢাক বাজায়। ওর বাবা আমাদের বাড়ির সামনে এরকম হাঁটু মুড়ে বসে থাকতো, পুজোর সময় হাত পেতে আমাদের কাছ থেকে টাকা নিত, আর তার মেয়ের জন্য আমি জেলাস? প্লিজ। এই যে এই মেয়েটাকে আমি পাগলের মতন ভালোবাসি, আর ও আমাকে কি দিল রিটার্নে? তুমি সমস্ত কিছু আমার কাছ থেকে লুকিয়ে গেছো, তাই তো? সবকিছু তুমি লুকিয়ে গেছো। তুমি সবকিছু শুধুমাত্র আমার মা আর ভাইয়ার সঙ্গে শেয়ার করবে। করো, খুব ভালো কথা। তুমি সবকিছু ওদের সঙ্গে শেয়ার করো। শুনে রাখো, আমারও তোমাকে আর কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? তোমাকে ছাড়া আমি খুব ভালো থাকবো, বেটার থাকবো। যমুনা, 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 আমি শুনলাম তুমি নাকি দারুণ রিহার্সাল করেছো। শুনলাম মা আর বোনেরও ইন্টারভিউ নিয়েছে। আরে নিউজ হয়ে গেছে তো পুরো। সিরিয়াসলি যমুনা, আই এম প্রাউড অফ ইউ মাই ওয়াইফ। কি হয়েছে? গীত, গীত এই বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে গেছে। হোয়াট? কিন্তু কেন? আমার উপর রাগ করে, মায়ের উপর রাগ করে। কেন ওকে আগে থেকেই সত্যিটা জানানো হয়নি, সেই কারণে খুব রেগে গেছে। আরে গীতের রাগ তো অত ভেবো না, রাতটা কাটতে দাও, দেখবে সব রাগ পড়ে যাবে। আরে ও তোমাকে খুব ভালোবাসে, আমার থেকেও বেশি ভালোবাসে। জানি তো, সেই জন্যই তোর এতটা অভিমান হয়েছে, আর সেই জন্য ওই বাড়ি ছেড়ে চলে গেল। সবাই ওকে আটকানোর চেষ্টা করেছে,
সবাই কত বোঝালো ওকে, শুনলই না কারোর কথা। এমনকি বেদও অনেকবার বুঝিয়েছে, কিন্তু ও শুনতে রাজি নয়। ও যাওয়ার আগে এটাও বলে গেছে যে ও আর কখনোই বাড়িতে আসবে না। আমার জন্যই হলো বলুন, সবটা তো আমার জন্যই হলো, আমার ভুলেই হলো। আমি তেমনটা চাইনি বলুন। আমি তো সবাইকে নিয়ে সংসার করতে চেয়েছি, সবটা আমার জন্য হলো, সবটা। কিন্তু দেখুন, আমি তো ওকে আগেও বুঝিয়েছি যে আমি জ্যোতিষের নই, আমি যমুনা। ও তো বুঝতেই চাইনি। কেন এমনটা হলো বলতে পারেন? আমি তো সবসময় চেয়েছি সুখে সংসার করতে, সবাইকে নিয়ে সংসার করতে, আনন্দ মজা করতে, হই হুল্লোড় করতে। আজ তো মা বাবারও খুব মন খারাপ, তাই না? যতই হোক ওনাদেরই তো মেয়ে। বাড়ি ছেড়ে চলে গেল, আমার জন্য চলে গেল। এখন কি করবো বলুন তো? ছোট করতে বাবু, আপনি একবার একটু গীতকে বোঝান না, একবার বোঝান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এত চিন্তা করো না, আমি ফোন করবো। না না না, করবো না। আপনি এক্ষুনি ফোন করুন, আমি ফোনটা দিচ্ছি, আপনি এক্ষুনি ফোন করুন। আরে যমুনা, আমি গীতকে ভালো করে চিনি, ওকে ফোন করলেও কিছুতেই ফোন ধরবে না এখন। তবু আমি একবার ফোন করে দেখি, একটাবার। যমুনা, আমার কথাটা শুনো। দাঁড়ান না একটু, একবার দেখি না ফোন করে। বাজছে ফোনটা। ফোনটা বেজেই যাচ্ছে, কিছুতেই ধরছে না। দেখলে তো, বললাম না গীত ফোন ধরবে না এখন। আরে ওর মাথা গরম আছে, তুমি বরং কাল সকালে ফোন করো। ছাড়ো এসব, দাও আমাকে। ছেড়ে দেবো মানে? কি করে ছেড়ে দিই বলুন তো? গীত মিছিমিছি আমায় ভুল বুঝলো। আমার সারাদিনের সমস্ত আনন্দটা একদম মাটি হয়ে গেল ছোট কর্তা বাবু, একদম মাটি হয়ে গেল। যমুনা, বললাম তো এখন এসব মাথা থেকে বের করো। যমুনা, সামনে কিন্তু অনেক বড় পরীক্ষা। জানি, আমি সব পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছি, কিন্তু আর কোনো কিন্তু নয় যমুনা, আর কোনো কিন্তু নয়। এখন এসব নিয়ে ভাবার সময় না, সামনে অনেক বড় কম্পিটিশন আছে। তাহলে যমুনা, এখন শুধুমাত্র তুমি তোমাকে নিয়ে ভাবো। সংসার নিয়ে অনেক ভেবেছ, আর না। যমুনা, ভুলে যেও না, গোটা বাংলা কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে। জানি ছোট কর্তা, আর এটাও জানি যে আমাকে জিততে হবে, জিততেই হবে। আমাকে নিজেকে প্রমাণ করতে হবে। সেই ছেলেবেলা থেকে না, এই লড়াইয়ে তোমাকে তোমাকে তোমার সেরা পারফরমেন্সটা দিতে হবে। প্রতিটা ক্ষেত্রে তোমার তোমার অনেক কঠিন পরীক্ষা। জানি ছোট কর্তা বাবু, সত্যি এই পরীক্ষাটা বড় কঠিন আমার জন্য। সারা ভারতবর্ষ থেকে প্রতিযোগীরা আসছে আমার সঙ্গে লড়াই করার জন্য। এই লড়াইটা বড় কঠিন, কিন্তু কিন্তু আমি ভয় পাই না। আমি একদম ভয় পাই না, তার কারণ আমি জানি যে আপনি আমার পাশে আছেন, আর আমি জিতবো। আমাকে জিততেই হবে। আর সেই কারণে ছোট কর্তা বাবু, আমার সবাইকে পাশে চাই, এই পুরো পরিবারটাকে আমার পাশে চাই। আমি কাউকে দুঃখ দিতে চাই না, কাউকে চাই না দুঃখ দিতে। একদমই একদমই তাই। আর তাই তো আমি তোমাকে এত ভালোবাসি। আরে বাবা, সঙ্গীত রায় কি যাকে তাকে ভালোবাসবে? হিরে চেনে হিরে, বুঝলে? আমি হিরে হতে চাই না ছোট কর্তা বাবু।
আমি চাই ভালো মানুষ হতে, ভালো শিল্পী হতে, আর সব থেকে বড় কথা আমি চাই এই পরিবারের ভালো বউ হতে। সেটা তুমি আছোই, আর সবসময় থাকবে। ছোট বাবু, জানেন আমার এই জীবনের সব থেকে বড় পাওনা আপনি। আপনি আমার পাশে থাকলে আমি সবকিছুতে জয়ী হতে পারবো। দেখবেন সবকিছুতে জিতবো আমি। আই এম অলওয়েজ উইথ ইউ অ্যান্ড আই উইল বি উইথ ইউ অলওয়েজ। যমুনাকে ছাড়া সঙ্গীত অসম্পূর্ণ। আর ঠিক একইভাবে আমার এই সঙ্গীত বাবু ছাড়া যমুনা অসম্পূর্ণ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। না কিছু না। সবার চোখ তুমি এড়াতে পারো কেদার রায়, আমার নয়। মনটা খারাপ তো, মেয়ে রেগে মেগে বাড়ি ছেড়ে চলে গেছে, আমি সব বুঝতে পারি। উফ, মেয়েটাও হয়েছে কেন, কিছু বুঝবে না জানবে না, খালি হা হা করে চিৎকার করবে। একদম বাপকা বেটি। তা আমার মেয়ে তো আমার মতোই হবে নাকি অন্য কারোর মতো হবে? হ্যাঁ, যা, খালি বাজে কথা। বলছি ওকে ফোন করেছিলে? তুমি তো করতে পারো। ওরে বাবা, সে কি ফোন ধরবে? আর ধরলে ওর তো একেবারে প্রলয় বাঁধাবে। তুমি না দুজনের কাছে খুব জব্দ হও, বুঝেছো? এক তোমার মেয়ে আর এক তোমার পুত্রবধূ। যমুনা কি বলছে? কি আর বলবে, ওরও খুব মনটা খারাপ জানো। গীত যতটা ওকে ভালোবাসে, ও তো গীতকে খুব ভালোবাসে, তাই না? আচ্ছা ঠিক আছে, দুটো দিন যেতে দাও না, ওর মাথাটা ঠান্ডা হোক, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। যাকে তুমি তো যমুনাকে একটা কথা বলবে যে এখন কিন্তু আর অন্য কোনো দিকে মন দেওয়া চলবে না, সামনে ওর বিরাট বড় পরীক্ষা। এখন শুধু প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস, এখন শুধু প্র্যাকটিসে মন দিতে হবে। সত্যি গীতটা এগে বেগে যে কি একটা কাণ্ড করে বসলো, মেয়েটার বড্ড মন খারাপ হয়ে গেছে জানো। সকলকে ভালোবাসে তো, সকলকে নিয়ে থাকতে চায়। তবে আমি ওকে বলে দেবো ওসব দিকে এখন মন না দিতে, এখন শুধু প্র্যাকটিস করতে হবে। বিরাট বড় একটা কম্পিটিশন, ওর দিকে সারা বাংলা তাকিয়ে আছে, ওকে তো জিততেই হবে, তাই না? হ্যাঁ, কঠিন লড়াই,
কম্পিটিশনটা কিন্তু সর্বভারতীয় স্তরে। ও লড়বে, আর শুধু লড়বে না, যমুনা জিতবে। দেখে নিন, ওকে জিততেই হবে, জিততেই হবে, ওকে প্রমাণ করতে হবে। তোমরা তোকে কম অপমান করোনি। প্লিজ প্লিজ, আর কতবার আমি সরি বলবো? যতবারই বলো কম বলা হবে, বুঝেছো? দেখো, যমুনা কিন্তু আমাকে ক্ষমা করে দিয়েছে। সেটা যমুনার উদারতা। কম ঝক্কি তো মেয়েটাকে পোহাতে হয়নি তোমাদের জন্য। এখন আবার কে ফোন করছে? দেখো, তোমার মেয়ের হয়তো মাথা ঠান্ডা হয়েছে, তাই দয়া করে তোমাকে একটা ফোন করলো। ধরো ফোনটা, ধরো, যাও। তোমার মেয়ে এত তাড়াতাড়ি মাথা ঠান্ডা হবে? ও তোমারই মেয়ে, ভুলে যেও না। যাও। এই না গো, একটা আননোন নাম্বার, গীতার নয়। আহা, ফোনটা ধরো, দেখো কে ফোন করেছে, ধরো। হ্যালো, কে বলছেন? মিসেস অনুরাধা রায়, ভাবছেন সবাই মিলে বাজিমাত করে দিয়েছেন, তাই না? ওই যমুনা যাচ্ছে কম্পিটিশনে, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। কে বলছেন আপনি? কে বলছেন? তিনি কি করবেন? কি করবেন জানে? ওই যমুনা তো আর জিতবে না, না, মরবে। ওই যমুনা মরবে। হ্যাঁ, লিসেন, আপনি যেই হন, ভালো করে শুনে রাখুন, যমুনাই জিতবে, যমুনাই জিতবে। যমুনাকে কেউ হারাতে পারবে না, বুঝেছেন? কেউ না। সবাই ওর মুখের দিকে তাকিয়ে আছে। আমি যমুনাকে প্রোটেক্ট করব, আমি। আর একটা কথা আপনি কান খুলে শুনে রাখুন, যমুনা কিন্তু আমার পুত্রবধূ নয়, ও আমার মেয়ে। আর মেয়েকে বাঁচানোর জন্য মারা অনেক কিছু করতে পারে, অনেক কিছু। যমুনা আর জেতা হবে না, জেতা হবে না ওই যমুনার আর। কে বলছেন কি আপনি? হ্যালো, কে বলছেন? কে করেছে ফোনটা? বুঝতে পারছি না। ফোনটা আমাকে দাও, দাও, দাও ওকে, দেখি। হ্যালো, হু আর ইউ? কে বলছেন আপনি? যমুনার আর জেতা হবে না, হবে না জেতা। হ্যালো, হ্যালো। কি হলো? কেটে দিল। আবার শুরু হয়েছে। কল ব্যাক করো না, এই ফোনে দেখো না কে। ঠিকই বলেছে, দেখি। কে করতে পারে ফোনটা? শত্রুর তো অভাব নেই, হয় হারছা নয় তাথই। কি মুশকিল। তা কি করে হবে? ওরা দুজনেই তো জেল কাস্টাডিতে। ওরা সব পারে, সব পারে ওরা। তবে যমুনাকে এখন আরো সাবধান হতে হবে। তবে আর একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি, আমি থাকতে যমুনার কোনো ক্ষতি আমি করতে দেব না, কেউ করতে পারবে না, কখনো নয়। বৌমা, শাশুড়ি মা আর বর, শাশুড়ি মা আর বর, সারাক্ষণ শুধু বর বর আর শাশুড়ি মা করে যাচ্ছে। শুধু ওদেরকেই ভালোবাসে। আমি তো এখন কেউ না, তাই না? আমি তো এখন ননদ। আর লোকজন ঠিকই বলে বৌদি আর ননদের সম্পর্ক কোনোদিনও ভালো হয় না, কোনোদিনও না। আমি বলছি ওরা কিন্তু খুব অন্যায় করেছে, খুব অন্যায় করেছে। অন্যায় করেছে, ঠিক বলেছো, ভেরি ভেরি অন্যায় করেছে বৌমা। গীত, গীত, আমি সব বুঝলাম, কিন্তু খাবারটা খেয়ে নাও। তখন থেকে পিসি খাবারটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, গীত, গীত খেয়ে নাও না। এই দেখো, ওই তোমার জ্যাক্স তোমার জন্য ওই গরম গরম লুচি ভেজে দিয়েছে, আর সাথে ঘুগনি আছে, খেয়ে নাও। খেয়ে নাও গীত, খেয়ে নাও। আপনি কেন বুঝতে পারছেন না? আমার গলা দিয়ে এখন খাবার নামবে না, এসব নামবে না। আমি নিতেই পারছি না। সব শুধু শাশুড়ি মাকে আর বরকে জানাবে, আমি তো কেউই না। হ্যাঁ, ঠিক ঠিক, একদম ঠিক বলছো। আপনি কে দিচ্ছেন আমাকে বারবার? মা, তোমার মাথায় রক্তচাপ বেড়ে গেছে। রক্তচাপ কিন্তু শরীরের পক্ষে মোটেও ভালো না। ইট ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস বৌমা। হ্যাঁ, একদম তুমি রাগ করো না। দেখো, আমি তোমাকে একটা দারুণ জিনিস দেখাবো। কি দেখাবেন?
এই যে আমি এই বাগানেতে গাঁদা, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া সব সব ফুটিয়েছি বাবু। চাষি ভাইদের মতন কথা বলা বন্ধ করুন। চাষি? না না বৌমা, আমি মালি, বাগানের মালি আমি। এ দেখো আমি বাগানে ঢেঁড়স, মূলো, গাজর, ফুলকপি সব সব ফুটিয়েছি বৌমা। আর কাউকে বাজারে যেতে হবে না। থামো তো তুমি, ফুলকপি ফুটিয়েছি আর কাউকে বাজাতে যেতে হবে না। বৌমা, বৌমা তুমি এত মাথা গরম করো না বৌমা, একটু ঠান্ডা। সব কিছুর জন্য আপনার ছেলে দায়ী। হ্যাঁ, তুমি দায়ী। এই আমি আবার কি করলাম? তুমি দায়ী, তোমার জন্য সবকিছু হচ্ছে। তুমি আমাকে এখানে আগে কেন নিয়ে আসোনি? মা আমি তো কতবার বলেছি তোমাকে আসার জন্য, তুমি না না কিছু না। গীত তুমি রাগ করছো কেন? তো রাগ করবো না তো কি করবো, এখানে নাচবো? বৌমা, বৌমা, আমার রান্নায় কিন্তু আজকে লাউ আর বেগুন একদম দেবে না। তোমা কেন? আরে বাবা, ভক্ষণ নিষিদ্ধ। এই বুড়ি, কোনো ভক্ষণ নিষিদ্ধ হবে না, সব কিচ্ছু হবে না, সব নিয়ম ভেঙে দাও। হ্যাঁ হ্যাঁ বৌমা, সব ভেঙে দাও, সব কিছু ভেঙে দাও, কিচ্ছু হবে না, সব ভেঙে দাও, ভেঙে দাও। আমিও তাই বলছি, পার্টি হবে, শুধু পার্টি। হ্যাঁ, পার্টি হবে, পার্টি হবে, পার্টি হবে পম্পা, কিন্তু ককটেল পার্টি।